কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার জন্য সরকারের কর্তা ব্যক্তিদের দায় নিতে হবে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে লুটপাটকে দীর্ঘস্থায়ী করতে চায় সরকার। কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রের সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, দেশ জুড়ে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে নিজেদের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশেই হামলা করেছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে কোটার নামে আওয়ামী লীগ নিজেদের লোকদেরকেই চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে। সারা দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং মৃত্যুর জন্য সরকারের লোকেদেরই দায় নিতে হবে। ন্যায্যতার দাবিতে, সমতার দাবিতে, মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো, তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না। আমাদের ছাত্র সমাজ এইবারে এই সরকারের যে বিভাজনের খেলা খেলে এই শাসন ক্ষমতা দখল করে রাখা, মানুষকে ভোটহীন করা, সেই ষড়যন্ত্রকে ভেঙে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা রক্তাক্ত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করবেন, ওদেরকে আইনের আওতায় আনবেন। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।